সোহেল কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। আসসালামাইকুম। ভিডিওর শুরুতে দেখে আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই দেখছেন যে সম্প্রতি কোকাকোলা ওরা নতুন একটা বিজ্ঞাপন নিয়ে আসছে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আমাদেরকে আইওয়াশ করার জন্য তারা বিজ্ঞাপন তৈরি করছে, যে তারা বলতেছে যে এই প্রোডাক্টটা সবাই যে জায়গা থেকে তৈরি হয়েছে বলতেছেন সে জায়গার না, কিন্তু মানুষ যেটা বলতেছে, যে নামটা বলতেছে, তারাও সে নামটা উচ্চারণই করতে পারতেছে না। তাহলে বোঝেন যে জায়গাটা আমরা সবাই যেটা জানি যে এটা কোন দেশের প্রোডাক্ট, কোন দেশীয় প্রোডাক্ট, বা এই কোকাকোলার লভ্যাংশ কোথায় যায়। এমন একটা দেশে যায় যে দেশের নাম যে যারা বিজ্ঞাপনে অভিনয় করতেছে তারা নিজেরা মুখেও বলতে পারতেছে না, তারা ইঙ্গিত দিয়ে বলতেছে যে ওই দেশের না, ওখানে তৈরি হয় না। হ্যাঁ, তা চলেন আমরা বিজ্ঞাপনটা একটু দেখে আসি যে বিজ্ঞাপনে কি বলতেছে। কি সোহেল কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? শুরুতে দেখা যাচ্ছে যে একজন ক্রেতা একটা দোকানে আসছে, এসে বলতেছে যে আসলে বলছে যে কিরে বাবলু কোক দেবো নাকি, কিন্তু ক্রেতা বলতেছে যে না, এই জিনিস আর এখন খাবো না। কি হলো? শুনুন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান যে বললো? কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো ও কই জায়গা? হ্যাঁ, দেখেন, এরা যে জায়গার মূলত কোকের যে মালিকানা যে দেশ, সে নামটা এরা উচ্চারণ করতেছে না, যে ওই জায়গার বারবার শুধু বলতেছে ওই জায়গার। তাই দেখাই দিল। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাশার, আর বাশার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়া, কোক মোটেও ওই জায়গা না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ভাই মনে হয় জানে না যে তুরস্ক 23 সালে তুরস্কে কোক এবং নেসলের সকল প্রোডাক্ট বয়কট করছে। তারা সংসদেই, তাদের পার্লামেন্টে তারা সকল এমপি এই কোকাকোলা এবং নেসলের সকল প্রোডাক্ট তুরস্ক বয়কট করেছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্ট দেন। এখন আপনারা দেখলেন যে কোকের বিজ্ঞাপনটা। এখন কোক যদি এরকম না হয়ে থাকে, তাহলে কোক নিয়ে কেন এত আন্দোলন বা এত বয়কটের ডাক আসবে? আমরা সবাই চিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, যে অনেক আগেই জেনে শুনে এই কোককে বয়কট করেছিল, আর যে কারণে এই কোকের এত বড় লস হয়েছিল। চলুন আমরা সেই নিউজটা একটু দেখে আসি। Coca-Cola. মানে তাদের যে শেয়ার বাজারের দরপতন হয়েছিল, এই একই কাণ্ড কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে জিম্বাবুয়ের টিম যখন খেলতে আসছিল, তখন সিকান্দার রাজাও ঠিক এভাবেই কোক সরিয়ে রাখছিল। চলুন সেই নিউজটা দেখে নেওয়া যাক। ছাপিয়ে তিনি আলোচনায় কোমল পানীয়ের বোতল সরিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে সাড়া দিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন কাজ করেছেন সিকান্দার। ঝড় তুলেছিলেন CR7 আর রাজা একই কাজ করলেন বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে। তবে এরপরও যারা সামান্য কিছু টাকার প্রলোভনে এই যে কোক নিয়ে যারা বিজ্ঞাপন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা কোককে প্রমোট করতেছেন, আমাদের উচিত
সেই সকল অভিনেতা হোক, অভিনেত্রী হোক, কোনো সেলিব্রিটি হোক, তাদের সবাইকেই আমাদের বয়কট করা উচিত। এবং এতদিন আমরা শুধুমাত্র কোককে বয়কট করছি। কোক বয়কট করার পরে কোকের ক্ষতি হয়েছে কিনা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যার কারণে যে ক্ষতির কারণে যে বয়কটটি করেছে, যে কারণে তাকে রিভেঞ্জ করে একটা তারা বিজ্ঞাপন, নতুন বাজারে একটা বিজ্ঞাপন আনছে, যার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করতেছে। এই যে আমরা এখন T20 বিশ্বকাপ দেখি, আমরা যারা ট্রফিতে দেখি, প্রতি ওভার শেষেই কোকের এই বিজ্ঞাপনটা দিচ্ছে। এই বিজ্ঞাপনটা কি তারা ফ্রিতে দিতে পারতেছে? এর জন্য অবশ্যই কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। এখন এরপরও আমাদের আশেপাশে কিছু দোকানদাররা আমরা কোক না খাইলেও তারা দোকানে কোক আনতেছে এবং অনেকে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এই কোক কিনতেছে। এতে করে লাভবান কিন্তু হচ্ছে সেই কোক প্রতিষ্ঠানের, লাভবান হচ্ছেই। এখন আমাদের উচিত এই যে দোকানদারগুলোকে বলা যে আপনারা যদি আপনাদের দোকানে কোক রাখেন তাহলে আমরা আপনাদের দোকান থেকে আর কোনো প্রোডাক্ট আমরা কিনব না। আপনি একদিন যে কোনো একটা পণ্য কিনতে যে যদি দেখেন যে ওই দোকানে কোক আছে, আপনি দোকানদারকে বলে আসেন যে আপনি যদি এরপরও কোক রাখেন, আমি আজকে থেকে আপনার দোকানে আর কোনো প্রোডাক্ট কিনবো না, আমি অন্য দোকানে গেলাম। দেখবেন ওই দোকানদারও দোকানে কোক আর রাখবে না, সে অর্ডার বাতিল করতে বাধ্য হবে আপনাদের কারণে, আমাদের কারণে। আমরা যদি দোকানদারগুলোকে বলি যে আপনি যদি কোক রাখেন আমি আপনার দোকানের কোনো প্রোডাক্ট নিব না, ওই দোকানদার আর কোক রাখার সাহস পাবে না। এবার আসুন, শুধু কোক না, কোক যে দোকানে পাবেন সে দোকানও বয়কট করুন। সবাই কোককে একসাথে বয়কট করুন। কিসের কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস আর খামবো না। কে কি হইলো আবার? শোনেন নাই, এটা ইসরায়েলের। তাই বললে আমার ব্যবসাটা এইভাবে মারা দিয়ে দিবি? এত জালি কেন তোমার? সুলতান, তোরা বয়কট করলি আমার ব্যবসায় কি লাল বাতি জ্বালাই দিতে আসো? হ্যাঁ, সারা বিশ্বের মুসলমানই তো তাই করে। সোহেলও বয়কট করে দিছে, সুলতানও বয়কট করে দিছে, দেই বাস আর কি কয়? তুইও কি বয়কট করবি? ভাই সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব। আমি আর কি কমু, সবাই যখন বয়কট করতে আসে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোকা কোলা রাখবো না। বয়কট কোকা কোলা, আর কোকা কোলা রাখা যাইবে না। আশেপাশে সব দোকান বয়কট করবে। এতক্ষণে বসে এই বাসু, কোক নামা। কোক খাওয়া বাদ দেন, মাজলুমানের পক্ষ নেন।